না স্যার, ইন্ট্রোডাকশন ধরে স্যার আপনি যেভাবে দিলেন এভাবে যদি লিখি স্যার, তাহলে কি মানে 6 অ্যাবভ আসবে স্যার? ডেফিনেটলি। আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা রাইটিং এর একটা নতুন ক্লাস শুরু করব, এবং এই রাইটিং এর ক্লাসটা আমরা শুরু করব প্রায় 15 দিন। আমরা মিট করব, প্রায় 30টার মতো এখানে ক্লাস থাকবে। তো এখানে রাইটিং টাস্ক ওয়ান এর আমরা টাস্ক টু, এই দুটো বিষয়ে আমরা আজকে ডিসকাস করব। তো চলেন আমরা আমাদের একটা স্ক্রিনশট আমরা দেখতে পাচ্ছি না, একটা স্কোর ক্যালকুলেটর, অর্থাৎ রাইটিং টাস্ক ওয়ান এবং রাইটিং টাস্ক টু সম্পর্কে আমরা আজকে ডিসকাস করবো। যারা অলরেডি আইএলটিএস সম্পর্কে মোটামুটি একটু গেট ইনভলভ হয়েছেন তারা জানেন সে রাইটিং এর কিন্তু টাস্ক ওয়ান রয়েছে এবং টাস্ক টু রয়েছে রাইটিং এর জন্য। তো আজকে আমরা যে বিষয় নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে টাস্ক টু। তো তার আগে আমি একটু আপনাকে দেখাতে চাই, সেটা হচ্ছে আপনাদের আসলে স্কোর কত আসবে, রাইটিং টাস্ক ওয়ান এবং টাস্ক টু কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেটা একটু আমাদের একটু জানা দরকার। ওকে, লেটস সে আমাদের টাস্ক টু স্কোরের কথা বলি। এটা একটা পয়েন্ট ক্যালকুলেটর। ধরেন আপনি এখানে পেয়ে গেছেন 7 টাস্ক টুতে, আর টাস্ক ওয়ানে আপনি পেয়ে গেছেন 6, দিস ওয়ান। তাহলে এই দুইটাকে যদি আমরা একসাথে করে ফেলি, তাহলে আপনার ওভারঅল স্কোর কিন্তু হয়ে যাবে 7। তার মানে টাস্ক ওয়ানে আপনি 6, টাস্ক টুতে আপনি 7, কিন্তু ওভারঅল স্কোর কত? 7। আবার একটু অন্যভাবে যদি ডিসকাস করি, যেমন হচ্ছে আমরা যদি ধরেন টাস্ক টু স্কোর হচ্ছে 6 আর টাস্ক ওয়ানের স্কোর হচ্ছে 7, তাহলে এই দুটোকে আমরা একসাথে করি, মজার বিষয় হচ্ছে তখন আপনার স্কোর হয়ে যাবে 6। আবার ধরেন টাস্ক টু স্কোর, টাস্ক টু স্কোরকে যদি আমি অন্য একটা কালার নিই, টাস্ক টু স্কোর ধরেন আমি করে ফেলেছি হচ্ছে 5.5। ওকে, এবং টাস্ক ওয়ানের স্কোর আমি তুলে ফেলেছি 6.5। তাহলে আমার স্কোর কত? দেখেন, 5.5। কি বিপদ, চিন্তা করেন। তারপরে আবার আমি যদি আরেকটা ক্যালকুলেশনের মধ্যে যাই, সেটি হচ্ছে ধরেন আমি রাইটিং টাস্ক টু, রাইটিং টাস্ক টুতে আমি পেয়ে গেছি হচ্ছে হলো ব্যান্ড 6, ব্যান্ড 6। এখন রাইটিং আমি এখন ব্যান্ড স্কোর 7 পেতে চাই। তাহলে 7 পেতে গেলে আমাকে তো এখানে নামতে 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 7 এইখানে আসতে হবে, তাই না? তাহলে আমরা একটু দেখি টাস্ক ওয়ানে আমাকে কত তুলতে হবে। টাস্ক ওয়ানে আমাকে 8 তুলতে হবে, 8, যেটা অলমোস্ট ইম্পসিবল ফর বাংলাদেশি রাইটারের জন্য। তাহলে এখন আমি যদি আপনাদেরকে সবাইকে একটা কোয়েশ্চেন করি, এই পয়েন্ট ক্যালকুলেটর আপনাকে একটা বার্তা দিচ্ছে, দুইটা বার্তা। ধরেন পরীক্ষার খাতা আপনাকে দিল টাস্ক টু এবং হচ্ছে টাস্ক ওয়ান, দুইটা খাতা আমি আপনাকে দিলাম। এখন আপনি টাস্ক টু আগে করবেন না টাস্ক ওয়ান আগে করবেন, কোনটা আগে করবেন বলেন তো? ও সরি, টাস্ক টু আগে করবেন। তাহলে কাজেই আপনারা কিন্তু কখনো এই মিস্টেকটা করবেন না। রাইটিং আপনাদের যেটা মানে আপনাদের যেটা বিষয় আপনাদের যেটা বিষয় সেটা হচ্ছে কি, আহ ওকে, আপনাদের যেটা বিষয় সেটা হচ্ছে কি, টাস্ক ওয়ান এবং টাস্ক টু খাতা যখন আপনারা পান তখন আপনারা টাস্ক ওয়ান আগে শুরু করে ফেলেন, না টাস্ক টু আগে করবেন। আচ্ছা, এর মধ্যে থেকে আরেকটা জিনিস আমি প্রশ্ন করতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে কি, টাস্ক টু বেশি ইম্পর্টেন্ট না টাস্ক ওয়ান বেশি ইম্পর্টেন্ট বলেন? ডেফিনেটলি আমরা উত্তর করে ফেলতে পারি। আপনারা যেমন বলছেন সেটা হচ্ছে কি টাস্ক টু, টাস্ক টু বেশি খুব ইম্পর্টেন্ট। শুধু ইম্পর্টেন্ট বললে ভুল হবে, মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট। ওকে, তাহলে যাই হোক, এটাকে আমরা হলো টাস্ক টু স্কোর ক্যালকুলেটর বলছিলাম। তাহলে এখান থেকে একটা জিনিস শিক্ষা হয়ে গেল আমাদের, সেটা হচ্ছে রাইটিং টাস্ক টু আমাদেরকে আগে করতে হবে। এখন এখানে দুটো কোশ্চেন আছে, হ্যাঁ, নাম্বার ওয়ান এবং নাম্বার টু। এটা আপনাদের HW। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই কোশ্চেন দুটার অ্যান্সার নিজেরা নিজেরা সলভ করবেন। নেক্সট গো।
আমরা এবার দেখতে চাই সেটাকে আমরা একটু একটা টাইটেল দিই। টাইটেল টাইটেলটা হচ্ছে টাইপ অফ টাস্ক টু। টাস্ক টু আবার অনেক টাইপের আছে, তিনি ডিসকাস করতে গেলে আবার অনেক কিছু আসবে। যেমন হচ্ছে অনেক টাইপের টাস্ক টু আছে, কিন্তু বেসিকলি টাস্ক টু কিন্তু আসলে তিন প্রকারের আছে, এটা ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট অনুযায়ী। একটা হচ্ছে একটা প্রবলেমের সলিউশন, আমরা এগুলোকে আবার ভাগ করেছি, ভাগ করলে আমাদের জন্যই সুবিধা। কিন্তু ব্রিটিশ কাউন্সিলটা ওই অ্যাপ্রোচ ফলো করাটা আমাদের জন্য কঠিন, ওটা লেভেল অনেক হাই থাকলে ওটা পারা যায়। তো আমি আপনাদের সাথে একটু পরিচয় করাই দিতে চাই, যদিও এই কোর্সেস গুলো আমরা আসলে ধারাবাহিক ভাবে সলভ করব, যে কোনটার মানে কোনটা কি। যেমন এখানে বলা হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেস, তার মানে এটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসে। যেমন এইখানে বলা হচ্ছে ডিসকাস বোথ ভিউস, এবং তোমার নিজের ওপিনিয়ন দাও, তার অর্থ এটা হচ্ছে আর্গুমেন্টেটিভ টাইপের এসে। তারপরে এখানে বলা হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, তার মানে আপনাকে একটা নিজের ওপিনিয়ন দিতে হবে, এটা হলো ওপিনিয়ন লেড এসে। তারপরে এখানে রয়েছে প্রবলেম, এখানে রয়েছে সলভ, তার মানে এটা হচ্ছে প্রবলেম সলিউশন এসে। তারপরে এখানে আছে কজ, এখানে আছে হচ্ছে প্রবলেম, এই কজ এবং প্রবলেম, তার মানে এটা হচ্ছে কজ ইফেক্ট টাইপের এসে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ ইট গুড আর ব্যাড, এটা হচ্ছে মিক্সড টাইপের এসে। ওকে, তাহলে এখন আমি একজনকে আনতে চাই। আমি কিন্তু আজকে একটা খুবই আহ, আপনাদের কাছে একটু হার্শ মনে হবে, কিন্তু ঘটনাটা হচ্ছে কি, আপনারা যখন ক্লাসরুমে বসবেন তখন কিন্তু ক্লাসরুমের মতো করে বসতে হবে। আমি এই কোর্সটা শুয়ে শুয়ে ঘুমে ঘুমে কাউকে করতে দিব না। সে ফর এক্সাম্পল, আমি যেমন লাইভ ক্লাস নেই, আমিও আপনাদের কাছ থেকে লাইভ ক্লাসের আশাটা করি। আপনিও আসলে যদি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি ক্লাসের মধ্যে আসবেন, ক্লাস করবেন। আর অ্যাক্টিভ না থাকলে আপনি পরে ভিডিও দেখে নিন, ওটা আপনি যে কোনো সময় করতে পারেন। কিন্তু আপনি ক্লাসরুমে শুয়ে শুয়ে বসে বসে ক্লাস করবেন, আপনারও কিন্তু ভিডিও অন করতে হবে ফর দ্য নেক্সট টাইম। নেক্সট ক্লাসে আমি ভিডিও ছাড়া কাউকে ক্লাসে আসতে দেবো না, ক্লাস থেকে আস্তে করে বের করে দেবো। সো ক্লাস হবে ক্লাসের মতো, আদারওয়াইজ ওই ক্লাস আমার দরকার নেই। আর আমি পার্টিসিপেটদেরকে আমি একটু আজকেই লাস্ট এবং আজকে একটু লাস্ট, সেটা হচ্ছে আমরা আজকে ভিডিও ছাড়া ক্লাস করতেছি। নেক্সট গো। তাহলে এখানে ডিফারেন্ট টাইপের কি আছে, কোশ্চেন প্যাটার্ন রয়েছে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেন প্যাটার্ন গুলো আমাদের আসলে অত ডিটেলস জানার প্রয়োজন নাই, কিন্তু এখানে যে জিনিসটা জানার প্রয়োজন আছে সেই জিনিসটা নিয়ে আমি আপনার সাথে একটু ডিসকাস করি। সেটা হচ্ছে, আমি যেটা পুরোটা মুছে দিই, যেমন দিস ওয়ান, এইটাকে আমি বলতেছিলাম সেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ওপিনিয়ন লেড এসে। ওপিনিয়ন লেড, এটা ওপিনিয়ন লেড এসে, সেটা আমি কোন জিনিসটা দেখে চিনলাম, এটা কি আমাকে কেউ বলতে পারবেন? কোন জিনিসটা দেখে আমি চিনতে পেরেছি এটা হচ্ছে ওপিনিয়ন লেড এসে? Again, the গুড গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে এখন বলে ফেলেছে, বুঝছেন? এই যে এই ওয়ার্ডটা অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রি, এই ওয়ার্ডটা দেখে আমি চিনতে পেরেছি এটা হচ্ছে ওপিনিয়ন লেড এসে। ফাইন। আবার এই যে এই এসেটা, এটা হচ্ছিল আমাদের হলো কজ এবং হচ্ছে হলো প্রবলেম, মানে কজ এবং ইফেক্ট। আমাকে আপনারা একটু বলবেন, সেটা হচ্ছে আমি কি দেখে চিনতে পারলাম এটা কজ আর প্রবলেম? problem and is কজেস এবং প্রবলেম, এই দুটো ওয়ার্ড দেখে আমরা চিনতে পারলাম এটা হলো কজ অ্যান্ড ইফেক্ট। এইটা তাহলে যে ওয়ার্ড গুলো আমাকে বলে দিচ্ছে, যেমন আমাদের এইখানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস সলিউশন, এই দুটো ওয়ার্ড কিন্তু আমাকে বলে দিল এটা হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসে। তো একটা কোশ্চেন্স এর দুটো পার্ট থাকে, সে দুটো পার্ট আমাদেরকে একটু চিনা লাগবে। এই দুটো পার্ট কি কি দেখেন, এইটাকে আমরা বলবো টাস্ক। টাস্ক টাস্ক মানে কাজ। আর উপরে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো টপিক। টপিক আর হলো কি টাস্ক। তাহলে একটা কোশ্চেন্স এর মধ্যে দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে টপিক আর একটা কি জানি, টাস্ক। ওকে, যেমন আমরা একটা ফুল কোশ্চেন্স দেখি, তাহলে আপনাদের কাছে আরো বিষয়টা ক্লিয়ার। যেমন এখানে, এইখানে এইটা হইতেছে কোশ্চেন, হ্যাঁ, আর এগুলো কিন্তু সব ডিরেকশন। ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 40 মিনিটস, তারপরে গিভ রিজনস ফর ইউর অ্যান্সার,
রিলিভেন্ট এক্সাম্পল দাও, নলেজ দাও, এক্সপিরিয়েন্স দাও, 250 ওয়ার্ড লেখো। এগুলো হচ্ছে সবই ডিরেকশন। কিন্তু আপনার টপিক কোনটা? আপনার টপিক, হোয়াট ইজ টপিক? টপিক হচ্ছে এই যে এইটা। আচ্ছা, তারপর যদি আমি বলি কোনটা টাস্ক, তাহলে টাস্ক হবে হচ্ছে হলো এইটা হলো টাস্ক। কারণ এইখানে আছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। এটা দেখে আমি চিনতে পারলাম যে এটাকে আমরা বলতেছি কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসে। তাহলে একটা এসেতে, একটা কোশ্চেনের মধ্যে তিনটা পার্ট থাকে। এটা হচ্ছে ডিরেকশন বা ইনস্ট্রাকশন, যেটাই আপনি বলেন না কেন, এটা হচ্ছে ডিরেকশন। নিচের এটাও ডিরেকশন, নিচের এটাও ডিরেকশন, কিন্তু এটা হচ্ছে টাস্ক, এটা হচ্ছে টপিক। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড যে কোনটা টপিক কোনটা টাস্ক। এটা ভাই আমি জানবো কেন? জানবো, জানার দরকার আছে। কারণ এখনই আমরা, আজকের ক্লাসটা শুধুমাত্র ইন্ট্রোডাকশনের উপর হবে। তো ইন্ট্রোডাকশন লিখতে গেলে কোনটা টপিক আর কোনটা টাস্ক এটা আপনাকে জানতে হবে। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে? যেমন আমি আপনাদের সামনে একটা স্যাম্পল অ্যান্সার দিয়েছি। এই স্যাম্পল অ্যান্সারটা হচ্ছে 1 বছর ব্রেক নেওয়ার জন্য, 1 বছর ব্রেকের একটা স্যাম্পল অ্যান্সার। ওকে, তাহলে এই স্যাম্পল অ্যান্সারটা আপনাদের জন্য একটা এক্সাম হতে পারে। যদি আমি আসলে লাইভ ক্লাসে, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস আমি দিচ্ছি না, এইটার কোর্সেসটা কেমন হতে পারে, এটা একটা বিগ চ্যালেঞ্জ। আপনারা কোর্সেসটা কিন্তু খাতায় বাসায় চিন্তা করবেন। ইন্ট্রোডাকশনটা দেখে এটা কোর্সেসটা আবার কি হতে পারে। তো দেখেন এখানে কি কি আছে। এখানে যেটা আছে, শুরুতে আমাদের যে কথাটা বলা আছে, নাম্বার 1, টেকিং এ ইয়ার আউট টু লিভ অর স্টাডি অ্যাব্রোড ইজ বিকামলি ইনক্রিজিংলি পপুলার। অর্থাৎ হচ্ছে একটা বছর মানে ব্রেক নিয়ে পড়া অথবা ঘোরাটা, বিশেষ করাটা, এটা দিনে দিনে পপুলার হচ্ছে। হ্যাঁ, দিস ইজ, এটাকে আমরা বলবো প্রেজেন্ট সিচুয়েশন। প্রেজেন্ট সিচুয়েশন, প্রেজেন্ট সিচুয়েশন। তারপর দেখেন এই পরের যেটা পয়েন্ট, সে পয়েন্টটা হইতেছে হলো একটা টপিক। মানে টপিক ইন্ট্রোডিউস করতে হবে আপনাকে পরের সেন্টেন্স। টপিক ইন্ট্রোডিউস। তারপরে পয়েন্টে যদি যাই, এখানে বলা হচ্ছে কি প্রস এন্ড কনস। তার মানে এখানে যে আলোচনা সেটা হচ্ছে কি, এখানে আপনার আনসার টু দ্য টাস্ক, এবং এট দ্য এন্ড আমাদের যে পয়েন্ট হচ্ছে সেটাকে আমরা বলবো প্ল্যান। তাহলে একটা ইন্ট্রোডাকশনের আসলে বেসিকলি 4টা জিনিস থাকবে। সেটা হচ্ছে, এটাকে আমরা ফরম্যাট বলি, প্রেজেন্ট সিচুয়েশন, টপিক ইন্ট্রোডিউস বা ইন্ট্রোডিউস দ্য টপিক, আনসার টু দ্য টাস্ক, এবং হচ্ছে প্ল্যান। আপনাদের জব হচ্ছে এটা সবাই খাতায় তুলে নেওয়া, যে হচ্ছে একটা ইন্ট্রোডাকশনের কি কি জিনিস পার্ট আছে, সেই পার্ট গুলো আপনাদের তুলে ফেলেন। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে 4টা জিনিস আমার লাগবে। এত কথাবার্তা না বলে আমি সরাসরি ক্লাসে লেখালেখি শুরু করে দেবো। আচ্ছা, ধরেন এটা আপনার টপিক। এখানে কি বলেছে, ম্যানি ইয়াং পিপল। আপনার তাহলে প্রেজেন্ট সিচুয়েশন লেখার ধান্দা করি আমরা, চলেন। আমরা আগে প্রেজেন্ট সিচুয়েশন লিখে শেষ করব, তারপর আমরা হচ্ছে অন্য কিছু শুরু করব। তাহলে আমরা প্রেজেন্ট সিচুয়েশন শুরু করলাম। দেখেন প্রেজেন্ট সিচুয়েশন করতে গেলে আপনার যেটা জরুরি, একদম মানে ফরজ ফরজ, সেটা হচ্ছে কি এটার টপিকটা খুঁজে বের করা। এটার এখানে কি বলতেছে দেখেন, ম্যানি ইয়াং পিপল, এটা একটা কথা। টেক 1 ইয়ার ব্রেক আফটার ফিনিশিং দেয়ার হাই স্কুল।
টু ট্রাভেল ডিফারেন্ট কান্ট্রিজ। তাহলে আমি আমি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোশ্চেন। সো এখানে ডিফারেন্ট টাইপের অনেক কোশ্চেন আছে। তাহলে আমি যদি একটু আন্ডারলাইন করলাম, ম্যানি ইয়াং পিপল টেক 1 year ব্রেক আফটার ফিনিশিং হাই স্কুল, এটা আন্ডারলাইন করলাম। টু ট্রাভেল ডিফারেন্ট কান্ট্রিজ, এটা হচ্ছে আমার টপিক। চারটা আমি ভাগ করলাম। হ্যাঁ, আপনারা আমাকে প্রেজেন্ট সিচুয়েশন লিখতে গেলে সরি সরি প্রেজেন্ট সিচুয়েশন লিখতে গেলে আমাকে আসলে প্রথমে টপিক উদ্ধার করতে হবে। এখন আপনারা আমাকে একটু বলতে হবে কোনটা টপিক এখানে, ইয়াং পিপল টেক 1 year ব্রেক আফটার ফিনিশিং হাই স্কুল, নাকি ট্রাভেল ডিফারেন্ট কান্ট্রিজ। চারটার মধ্যে কোনটা আমাদের হচ্ছিল টপিক বলেন তো? টেক 1 year break. গুড, টেক হচ্ছে 1 year ব্রেক, এইটা হইতেছে আমাদের টপিক। বের করে ফেললাম, টেক 1 year ব্রেক। এখন এইটা নিয়ে আমাকে একটা প্রেজেন্ট সিচুয়েশন লিখতে হবে। তাহলে এটা কেমন? এটা এমন হতে পারে, ইট ইজ কমন টু সি দ্যাট। টেকটাকে তখন আমরা বানাই ফেলবো টেকিং, কারণ এটাকে আমরা এখন সাবজেক্ট করব টেকিং। কিন্তু কিসের টেকিং? দ্য টেন্ডেন্সি, দ্য টেন্ডেন্সি অফ টেকিং 1 year ব্রেক। এই টেন্ডেন্সির জায়গায় আর কি কি ওয়ার্ড হতে পারে? টেন্ডেন্সির জায়গায় হতে পারে, আমরা একটু লিখলাম ইম্পর্টেন্স হতে পারে, তারপর হতে পারে হচ্ছে হলো পপুলারিটি, যখন যেটা যায়, অথবা ডিমান্ড, যে কোনো কিছু যখন যেটা যায় তখন সেটা আমরা তুলে ফেলবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু আসলে কোনটা নিচ্ছি? টেন্ডেন্সি। টেন্ডেন্সি এই ক্ষেত্রে আমরা এই দুটো নিচ্ছি না কিন্তু। ওকে, ইম্পর্টেন্সও নিচ্ছি না, পপুলারিটিও আমরা নিচ্ছি না। আমরা নিচ্ছি ইট ইজ কমন টু সি দ্যাট দ্য টেন্ডেন্সি অফ টেকিং 1 year ব্রেক। আচ্ছা, এখন টেকিং 1 year ব্রেক ইজ ইনক্রিজিং, ধরেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। ভাই এতটুকু যদি আপনি লিখতে পারেন তাহলে আপনার একটা প্যারা নাই। সেই প্যারাটা হইতেছে কি, আপনার ইন্ট্রোডাকশনের ফার্স্ট লাইনটা আপনার হয়ে গেল। খুব সহজ না? চলুন আমরা প্র্যাকটিস করি। এরকম আরেক কিছু, যেমন নিচের এই টপিকটা, নিচের এই টপিকটার আবার আমরা প্রেজেন্ট সিচুয়েশন লিখবো। তাহলে প্রথম কাজ কি, এটা এটা ভাই কপি করলাম। হ্যাঁ, এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, লিখে দিলাম। ওকে, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এটা টপিক খুঁজে বের করা। সবাই তাহলে আমাকে পড়ি, যে বলতে পারবেন বলবেন আমাকে যে আসলে এখানকার মূল টপিক কি, টপিকটা কি? How to grow Sir, learn vegetables how and to keep grow vegetables. animals? থ্যাংক ইউ ভেরি মাচ। হাউ টু গ্রো হচ্ছে হলো ভেজিটেবলস অ্যান্ড কিপ অ্যানিমালস, এটা হচ্ছে হলো মানে আপনার মূল টপিক। তাহলে আমরা যদি বলি লার্নিংও বলা যায়, লার্ন ভার্বটা নেবেন, লার্ন হাউ টু গ্রো ভেজিটেবল অ্যান্ড কিপিং অ্যানিমালস। এটাকে ছোট ভাষায় যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারবো কৃষিকাজ বা ফার্মিং সিস্টেম। তাহলে আমি টেন্ডেন্সি বাদ দিয়ে এবার আমি লিখলাম ইম্পর্টেন্স, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং অ্যাবাউট ফার্মিং সিস্টেম ইজ ইনক্রিজিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। দেখছেন একটা প্রেজেন্ট সিচুয়েশন দাঁড়াই গেছে। আবার ভাই আমরা আরেকটা টপিক নিই, ধর এই কোর্সেসটা আমাদের সামনে। তাহলে এই কোর্সেসটা আমাদের সামনে হলে আমাকে বলতে হবে এখানকার মূল আলোচনা কি নিয়ে। সবাই পড়ে পড়ে ফেলেন কোর্সেসটা। Learning foreign language. Learning তো foreign language. এই যে আমরা পেয়ে গেছি লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমার টপিক, এটা হচ্ছে আমার টপিক, লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ, সরি। তাহলে আমি এবার এটাকে কপি করি, চলো।
দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ ইনক্রিজিং। আমি শুধু ইন লিখে আসছি সবগুলোতে, তাই তো। ইজ ইনক্রিজিং। আবার আমরা একটু চেঞ্জ করতে পারি, ইনক্রিজিং অল ওভার দ্য ওয়ার্ল্ড না বলে ইন ডেভেলপিং কান্ট্রিজ, থ্রু মানে ইন ডেভেলপ কান্ট্রিজ, এরকম আমরা এখানে একটু যুক্ত করে দিতে পারি। তাহলে দেখেন আপনার ইন্ট্রোডাকশন শুরু নিয়ে যে প্যারা, আপনার অনেকে খুব প্যারায় থাকেন, কিভাবে শুরু করবো প্যারা নাই স্যার, কোনো প্যারা নাই। আপনি শুধু এটাকে ফলো করে লিখে যাবেন। কখনো তাহলে আমাদের যেটা জানতে হবে, কখনো টেন্ডেন্সি, কখনো ইম্পর্টেন্স, কখনো পপুলারিটি, এটাকে জাস্ট ম্যাচ আপ করে, অথবা কখনো অন্য কিছু, এটাকে জাস্ট ম্যাচ আপ করে আপনাকে লিখে ফেলতে হবে ফার্স্ট লাইনটা। তাহলে এই যে আপনার এক্সামে আপনারা ফার্স্ট লাইন শুরু করার জন্য অনেক চিন্তা করেন, অনেকে আবার ফরেন ল্যাঙ্গুয়েজ দিয়ে 2 লাইন লিখে ফেলে, অনেকে আবার 3 লাইন লিখে ফেলে ফরেন ল্যাঙ্গুয়েজ, অনেকে ফরেন ল্যাঙ্গুয়েজ আগে ল্যাঙ্গুয়েজ শুরু করে, তারপর ল্যাঙ্গুয়েজ থেকে এসে ফরেন ল্যাঙ্গুয়েজে ঢোকে। এত দরকার নাই, ডাইরেক্ট ডাইরেক্ট টপিকে ঢুকে যেতে হবে আইএলটিএস এ। ঠিক আছে, আপনার কোনো ব্যাকগ্রাউন্ড ইউ ডোন্ট নিড, কারণ যতটুকু এখানে বলে দেওয়া হয়েছে ততটুকু ওই রিডারটা জানে, এর পরের বিষয়টা আপনাকে জানাতে হবে। কাজেই রিডারটা কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজ থেকে জানে, সো আপনার ল্যাঙ্গুয়েজ নিয়ে বলার প্রয়োজন নেই। একই জিনিস এখানে, স্কুল নিয়ে আপনার বলার প্রয়োজন নেই, এখানে আপনার সরাসরি ভেজিটেবল নিয়ে কথা বলা শুরু করতে হবে। একই জিনিস এখানেও, আপনার ওই যে স্কুলে এডুকেশন নিয়ে তারা পড়ে টরে এগুলো দরকার নেই, সরাসরি আপনাকে ঢুকে যেতে হবে টেক 1 ইয়ার ব্রেকে। এটাকেই বলা হয় প্রেজেন্ট সিচুয়েশন লেখা। আমি আপনাদের জন্য লিভ করে গেলাম, আচ্ছা আরো 2টা টপিক একইভাবে। 2টা টপিক অবশ্যই আপনারা বাসায় লিখবেন, অবশ্যই। এটা আমরা চেক করে দেবো, 3টা টপিক আছে আরো, হ্যাঁ। এই 3টা টপিক আপনারা লিখে আমাদেরকে সেন্ড করবেন, উইল চেক, চেক ইট আউট। মেল অ্যাড্রেস আপনাকে দিয়ে দেওয়া হবে চেক করার জন্য। দেন আসেন ইন্ট্রোডিউস দ্য টপিক। টপিকটা ইন্ট্রোডিউস, এটা নিয়ে আবার আমরা ডিসকাস করবো। আচ্ছা, এই টপিক ইন্ট্রোডিউস করতে গেলে আমাদের একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে কি, এই যে টেক 1 ইয়ার ব্রেক, এটা আমরা তো নিলাম, তো এটা জিনিসটা আমাদের থাকবে, ফাইন, এটা আমাদের থাকলো। কিন্তু অন্যান্য ওয়ার্ড গুলোকে এবার আমাদের কি করতে হবে, ইন্ট্রোডিউস করতে হবে। যেমন আমরা ম্যানি ইয়াং পিপলকে নিয়ে আসবো, এবার হাই স্কুলকে নিয়ে আসবো, এবার ট্রাভেলকে নিয়ে আসবো, এই কথাগুলোকে আমাদের এখানে ইন্ট্রোডিউস করতে হবে। এখানে আমি যেটা আপনাদেরকে এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের জন্য একটা স্ট্রাকচার আপনাদেরকে আমি দিয়ে দিতে পারি। এটা হচ্ছে আপনারা লিখবেন যেটা অ্যান ইনক্রিজিং নাম্বার অফ, এখানে কি, ইয়ং পিপল, ইয়ং। আচ্ছা, তারপরে আপনি যেটা লিখতে পারেন, 3টা ভার্ব দিই দেখেন। একটা ভার্ব হচ্ছে টেন টু, অবলিক, এটা হচ্ছে আর এনকারেজ টু, অবলিক, আর হতে পারে হ্যাভ এ টেন্ডেন্সি, টেন্ডেন্সি অফ। আবার একটা হতে পারে চুজ টু। আবার একটা হতে পারে প্রোফা, প্রেফার টু, এটা করতে তারা ভালোবাসে, এগুলো তারা পছন্দ করে, যে কোনো একটা আপনি নিবেন না। আচ্ছা, প্রেফার টু কি করতে পছন্দ করে, আচ্ছা প্রেফার টু টেক 1 ইয়ার ব্রেক, তাহলে প্রেফার টু টেক 1 ইয়ার, 1 ইয়ার লিভ আউট, অথবা টু লিভ আউট 1 ইয়ার। এটা যদি আপনি একটু সিনোনিম ইউজ করতে পারেন ভালো, 1 ইয়ার। আচ্ছা, কখন করে, আফটার ফিনিশিং দেয়ার হাই স্কুল, তাহলে আমরা একটু একটু সিনোনিম ইউজ করার চেষ্টা করি, আফটার কমপ্লিটিং দেয়ার হাই স্কুল, হাই স্কুলই থাকলো। টু ট্রাভেল, লিখি টু ভিজিট ডিফারেন্ট কান্ট্রিজ, মানে ডিফারেন্ট ডিফারেন্টলি থাকলো, বা ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বা ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। ব্যাস,
আপনার কিন্তু ইন্ট্রোডিউস দ্য টপিক হয়ে গেল। এই ইন্ট্রোডাকশনে শুধু এটাই চ্যালেঞ্জিং, আর কোনো কিছু চ্যালেঞ্জিং না। ঠিক আছে, এই একই জিনিস আমি যদি একটু কপি করি, এটা কিন্তু ইয়ার ক্ষেত্রে খুব লাগে যাবে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসে আসলে এটাই, মানে এটা টপিকটাকে ইন্ট্রোডিউস করা একদম ইজি। তারপরে এইখানে যদি আমরা চাই, দেখেন আমি কপি করে অলরেডি লিখে দিলাম। তো অলরেডি আমরা যেটা লিখে ফেলেছি সেটা হচ্ছে হলো হাউ টু গ্রো ভেজিটেবলস এবং কিপ অ্যানিমালস। আমরা চেষ্টা করব এটাকে রিপিট না করতে, আমরা চেষ্টা করবো আর কি। যেমন আমরা বলতে পারি সাচ ট্রেন, দিস টাইপ অফ অ্যাক্টিভিটি, এই কথাগুলো বলে আমরা প্রোনাউন দিয়ে এটাকে কি করতে পারি, আহ মানে অন্যভাবে আমরা এটাকে সাজিয়ে ফেলতে পারি। হ্যাঁ, এইটাকে আমরা না লেখার চেষ্টা করব। তাহলে আমরা ওই একই কথায় অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ইয়াং পিপল, যেহেতু এখানে সাজেস্টনের কথা বলছে, তাহলে আমি 10 to দিলাম না, আর এনকারেজ টু দিলাম। আমরা সবগুলো কেটে দিলাম, আর এনকারেজ টু টু টেক পার্ট ইন, মানে পার্টিসিপেট করা, টেক পার্ট ইন দিস অ্যাক্টিভিটি। ইয়াং পিপলের জায়গায় আমরা দিব প্রাইমারি স্কুল চিলড্রেন। আর এনকারেজ টু টেক পার্ট ইন দিস অ্যাক্টিভিটি। যদি আপনার মনে হয় আরো কিছু আপনি যোগ করে দিতে পারেন। টু টু লার্ন প্র্যাকটিক্যালি স্কিল। ঠিক আছে, তাহলে আমাদের আমাদের কিন্তু আমাদের টপিকটা কি, অ্যান ইনক্রিজিং নাম্বার অফ প্রাইমারি স্কুল চিলড্রেন আর এনকারেজ টু টেক পার্ট ইন দিস অ্যাক্টিভিটি। ব্যাস, আপনার কাহিনী শেষ। ওকে, এবার আমরা থার্ড ওয়ানটায় যাই। থার্ড ওয়ানটাতে আমার টপিক হচ্ছে লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন আমরা চেষ্টা করব কি এটাকে বাদ দিয়ে লেখা। হুম, তাহলে অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ইয়াং পিপল তো আর হবে না, এই ক্ষেত্রে এবার হবে চিলড্রেন। চিলড্রেন, ইয়াং, অ্যান ইনক্রিজিং নাম্বার অফ চিলড্রেন টেন টু, তারা কি করতে চায়, মানে ল্যাঙ্গুয়েজ শিখতে চায়। টেন টু টেন টু টেন টু চুজ টু, ধরেন 10 to 20 কিছু দিলাম না, আমার ভালো লাগলো, বা চুজ টু দিয়ে দিল। চুজ টু চুজ টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, অথবা চুজ টু লার্ন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। হয়ে গেল। কখন, অ্যাট এলিমেন্টারি, প্রাইমারির পরিবর্তে আমরা যেটা বলতে পারি এলিমেন্টারি স্কুল, প্রাইমারির পরিবর্তে এলিমেন্টারি স্কুল, রেদার দ্যানের পরিবর্তে বলতে পারি ইনস্টিড অফ হাই স্কুল। ব্যাস, আপনার কিন্তু টপিকটা কি হয়ে গেল, ইন্ট্রোডিউস হয়ে গেল। হ্যাঁ, এখন এটা যখন আপনি লিখলেন, তখন কিন্তু একটা কোহারেন্স এবং কোহেশনের প্রশ্ন আসে। কোহারেন্স কোহেশনটা কি, সেটা হচ্ছে কোহেসিভ ডিভাইস আমরা ইউজ করবো। আমরা বলতে পারি তাই, আবার বলতে পারি হাউএভার। তাহলে আমরা একটু যদি আবার এখানে একটু যাই, যেমন হচ্ছে আমরা এই দুটো এখানে লিখে ফেলছি, লাল করে দিলাম এই দুটো। তাহলে আমরা যদি আবার একটু এখানে যাই, সেটা হচ্ছে হলো আম, এই যে কথাটা বললাম, এই কথাটা পজিটিভ কিনা, পজিটিভ, এই কথাটা পজিটিভ কিনা, পজিটিভ। তাহলে আমরা এখানে একটা বসা দিতে পারি, যেটা সেটা হলো দাজ, এই কারণে, বা দেয়ার। তাহলে দেখেন এই দুটো সেন্টেন্সের মধ্যে একটা কানেকশন তৈরি হয়ে গেল। এটাই হচ্ছে কোহেশন, মানে কোহেসিভ ডিভাইস। তারপর আবার এখানে দেখেন, আমি বলতেছিলাম ইম্পর্টেন্স অফ লার্নিং অ্যাবাউট ফরেন ফার্মিং সিস্টেম, এটা বেড়ে চলেছে। তাই
প্রাইমারি স্কুলটিতে এনকারেজ করা হচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করার জন্য। তাহলে এখানে আমরা দিয়ে দিলাম দেয়ার ফোর, একই কথা, দাস দেয়ার ফোর। তাহলে আপনার কিন্তু কোহেশন আরো বেটার হলো। আবার এখানে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ ইনক্রিজিং অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা তো পক্ষের কথা, তাহলে এখানেও দিয়ে দিলাম দা। আর যদি বিপক্ষের কথা হতো তাহলে আমরা যেটা বলতাম সেটা হচ্ছে কি, তাহলে আমরা হাউ এভার বলতাম বিপক্ষের কথা হলে। হ্যাঁ, প্লাস্টিকের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, কিন্তু প্লাস্টিক ব্যান করা উচিত, কিন্তু প্লাস্টিক ব্যান কিন্তু হলে আমরা হাউ। কাজে এরকম যদি একটা কোয়েসিভ ডিভাইস আপনি ইউজ করতে পারেন, এটা এক্সামিনার আপনাকে বাহবা দিবে। ওহ, ফ্যান্টাস্টিক, এই ছেলে এবার কাজ করছে একটা। তাহলে দেখেন ইন্ট্রোডাকশনের আমরা ইন্ট্রোডাকশন তৈরি করতেছি, তাহলে আমরা অলরেডি দুইটা সেন্টেন্স লিখে ফেললাম। এবার আমরা তিনটা সেন্টেন্সে যাই। আচ্ছা, আনসার টু দ্য টাস্ক আমাদের এবার টার্গেট পয়েন্ট। এখন আমি এই জন্যই তো শিখাইছিলাম কোনটা টপিক আর কোনটা হলো টাস্ক। এখানে টাস্ক হচ্ছে অ্যাডভান্টেজ আর হচ্ছে কি জানি ডিসঅ্যাডভান্টেজ। ওনারা জিজ্ঞেস করেছেন আমাদেরকে যে এই মেসেজটা দেওয়া চিলড্রেনদেরকে এটা ভালো নাকি খারাপ আর কি, মানে অ্যাডভান্টেজ বেশি কিনা ডিসঅ্যাডভান্টেজ বেশি কিনা। এখানে আপনারা যারা 6 পেতে চান তারা একটা স্ট্রাকচার ফলো করবেন, আর যারা 6 বেশি পেতে চান তারা আরেকটা স্ট্রাকচার ফলো করবেন। আমি একটু লিখে দিলাম। সরি, তো তো স্ক্রিন কালার। আই থিঙ্ক, আমি উত্তর দিচ্ছি, আনসার টু দ্য টাস্ক। আই থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস ইন টার্মস অফ, মনে রাখেন ইন টার্মস অফ এর পরে যদি আপনি কিছু না লিখতে পারেন তাহলে এই সেন্টেন্সটা মুখস্থ সেন্টেন্স হয়ে যাবে। তো আপনি মুখস্থ সেন্টেন্সটা বেশি স্কোর পাবেন না। আবার অনেকের ক্ষেত্রে প্রথম প্রথম মুখস্থ লেখাটা দরকার আছে, তারপরে আস্তে আস্তে এটা কি করবেন, চেঞ্জ করবেন। ইন টার্মস অফ ড্যাশ আর গ্রেটার দেন দ্য ডিসঅ্যাডভান্টেজেস। এখন আপনি যদি অ্যাডভান্টেজের পক্ষে থাকেন তাহলে এখানে অ্যাডভান্টেজ চলে আসবে, আর যদি আপনি ডিসঅ্যাডভান্টেজের পক্ষে থাকেন তাহলে এখানে ডিসঅ্যাডভান্টেজটা চলে আসবে। তাহলে আমি বলি আই থিঙ্ক দ্য অ্যাডভান্টেজ ইন টার্মস অফ, ইন টার্মস অফ মানে আমি একটা মুখস্থ কিছু লিখতে চাচ্ছি না, আমি এবার চিন্তা করছি 1 বছর ব্রেক নিয়ে ট্রাভেল করলে কি হবে, ডিফারেন্ট কান্ট্রি। আপনারা বলেন যে 1 বছর ব্রেক নিয়ে ডিফারেন্ট কান্ট্রিজ ট্রাভেল করলে তাহলে কি হবে, মেইন সুবিধাটা কি, মেইন অ্যাডভান্টেজটা কি বলেন কেউ একজন। মেন্টালি রিফ্রেশমেন্ট আসবে। গুড। তাহলে ইন টার্মস অফ গেটিং রিল্যাক্স, ভার্বটা আইএনজি কিন্তু, গেটিং রিল্যাক্স আর গেটার দেন দা ডিসঅ্যাডভান্টেজেস, দিস ইজ ইয়োর জব গাইস। শুধু এইখানে আপনার মূল এই কথাটা যদি আপনি না লিখতে পারেন তাহলে কিন্তু এটা একটা মুখস্থ কথা হয়ে গেল, তাই না? কাজে এখানে কিছু লেখার চেষ্টা করেন আর কি, যদি পারেন চেষ্টা করেন এখানে। স্যার, এই ইন টার্মস অফ কিছু একটা কি লেখাটা জরুরি? আমি যদি জিনিসটা এভাবে বলি যে আই থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস অফ দিস টেন্ডেন্সি আউটওয়েজেস দ্য ডিসঅ্যাডভান্টেজেস তাহলে আমি অফ দিস লিখবো, টেন্ডেন্সি। তাহলে আমি বলবো যে আপনি মেমোরাইজ দেখছেন। ও আচ্ছা, মানে ওইভাবে ইয়া করে লিখতে হবে। মানে আচ্ছা। মুখস্থ লিখছেন আর কি। যদি আপনি যদি কখনো যদি এটা যদি হয় যে আপনি ওই মুখস্থ কিছু লিখছেন তাহলে কিন্তু আপনি মেমোরাইজিং এর মধ্যে পড়বেন। হুম এই হুম। কারণে ইন টার্মস অফ এর পরে কিছু লেখাটা জরুরি। স্যার, আচ্ছা। এইখানে যে অ্যাডভান্টেজটা লিখতেছি স্যার, সেই অ্যাডভান্টেজটা একটা উদাহরণ এখানে তুলে দিলাম। ব্যাপারটা কি মেইনটা এরকম মেইনটা স্যার? মেইনটা মেইনটা মেইন অ্যাডভান্টেজটা এখানে বলে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, এখন যদি না পারি আমরা তাহলে তো ভাই কোনো কথা নেই। তারপরে আমরা এইখানে দিলাম, ধরেন আমি এবার এটা অ্যাডভান্টেজের পক্ষে। তাহলে আহ ধরেন এই যে ভেজিটেবল তারা গ্রো করা শিখতেছে, অ্যানিমাল তারা রাখা শিখতেছে, এই স্কুল চিলড্রেনরা, তাহলে লাভ কি হবে বলেন? লার্নিং নিউ স্কিল। ইয়েস 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 ইয়েস, ইন টার্মস অফ লার্নিং প্র্যাকটিক্যাল স্কিল বলি, লার্নিং প্র্যাকটিক্যাল স্কিলস আর গ্রেটার দেন দা ডিসঅ্যাডভান্টেজেস, কাহিনী শেষ।
তারপরে আমরা যদি এখানে আসি, সেটা হচ্ছে হলো প্রাইমারি স্কুল চিলড্রেনরা, তারা হচ্ছে কি শিখতেছে? ল্যাঙ্গুয়েজ শিখতেছে। তাহলে আমি এটা দিলাম। দেওয়ার পর ধরেন এবার আমরা ডিসঅ্যাডভান্টেজের দিকে যাই। তাহলে আমাদের যেটা করতে হবে, ডিসঅ্যাডভান্টেজটা আগে লেখা লাগবে আর অ্যাডভান্টেজটা পরে লেখা লাগবে। ইচ্ছা করে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য। তাহলে আই থিঙ্ক দ্যাট ডিসঅ্যাডভান্টেজেস ইন টার্মস অফ, এটা অবশ্যই তাদের জন্য একটা কি হয়ে যাবে, প্রেশার হয়ে যাবে, তাই না? ইন টার্মস অফ পুটিং মোর প্রেশার, ইন টার্মস অফ হ্যাভিং মোর স্ট্রেস, হ্যাভিং ওই বয়সে হ্যাভিং মোর স্ট্রেস আর গেটার দেন দ্য ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজেস। এবার আমি ইচ্ছা করে ডিসঅ্যাডভান্টেজে গেছি, কিন্তু এটা কিন্তু দেখানোর জন্য হবে আর কি। যদি আমি ডিসঅ্যাডভান্টেজ যাই তাহলে আমার অবস্থাটা কি হবে? তাহলে আমার মনে হয় যে এটা খুব বেশি কঠিন জব হবে না আপনাদের জন্য। তো যখন ওয়ান্স ইউ হ্যাভ ডান হচ্ছে হলো এই যে অ্যান্সার টু দ্য টাস্ক, তখন আপনার কাছে যেটা থাকতেছে সেটা হচ্ছে কি প্ল্যান। প্ল্যান। তাহলে এবার আমরা প্ল্যান সলভ করবো, চলো প্ল্যান। তাহলে প্ল্যানটা আমরা কিভাবে লিখতে পারি? দিস এসে উইল ডিসকাস হোয়াই, হোয়াই দিয়ে কিছু একটা লিখতে হবে, ইজ সো ইম্পর্টেন্ট উইথ সাম চ্যালেঞ্জেস অর রিস্ক। তাহলে হোয়াই, তাহলে আমাদের টপিকটা হচ্ছে এখানে টেক 1 ইয়ার ব্রেক। যিনি আসলে আহ, ভালো রাইটার, তিনি কিন্তু এখানে এখন একটা সিনোনিম ইউজ করার যোগ্যতা রাখবেন। আর যিনি ভালো রাইটার না, তিনি লিখবেন কি সাচ ট্রেন্ড। হোয়াই সাচ ট্রেন্ড ইজ সো ইম্পর্টেন্ট উইথ সাম চ্যালেঞ্জেস অর রিস্ক। তখন এটা কিছুটা মুখস্থ হয়ে গেল। কিন্তু যিনি ভালো রাইটার, তিনি এখন বলবেন যে হচ্ছে হলো ওয়াই টেকিং সাচ ব্রেক ইজ সো ইম্পর্টেন্ট, সঙ্গে কিছু বলে দিতে পারেন। উইথ সাম চ্যালেঞ্জেস, আমার কাছে মনে চ্যালেঞ্জটা ভালো ওয়ার্ড যেতেছে, চ্যালেঞ্জ আপনি দিয়ে দিলেন। দিস ইজ ইয়োর সেন্টেন্স, মানে স্কুপ সেন্টেন্স। তাহলে এইখানে আমার হচ্ছে হলো এটা আমি অন্য কালার করে দিই, সরি, দিস ওয়ান। তো এইটা হইতেছে আপনার হচ্ছিল প্ল্যান। আবার একই কাহিনী, এখানে প্ল্যানটা আমি পেস্ট করলাম। প্ল্যান করি, এই স্কুল চিলড্রেনদের ভেজিটেবল গ্রো করা শিখতেছে। দিস এসে উইল ডিসকাস ওয়াই লার্নিং অ্যাবাউট, অথবা সাবস্টেন্স দিলেও কোনো সমস্যা নেই। লার্নিং অ্যাবাউট ফার্মিং লার্নিং অ্যাবাউট ফার্মিং, হ্যাঁ। ইজ সো ইম্পর্টেন্ট। আমি যদি সো ইম্পর্টেন্ট না বলে বলি সো প্র্যাকটিক্যাল, তাও হয়। উইথ সাম, ওখানে চ্যালেঞ্জ না বলে রিস্ক দিয়ে দিলাম, যেহেতু ফার্মিং এর বিষয়। রিস্ক, ডান। আবার আমি যদি এটার প্ল্যান লিখতে চাই, দিস এসে উইল ডিসকাস, কেন এই ব্রেকটা নেওয়া, এত ব্রেক নাই, এবার তো আমাদের ল্যাঙ্গুয়েজ শেখা, হ্যাঁ, কেন লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ, লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ ইজ সো ইম্পর্টেন্ট উইথ সাম চ্যালেঞ্জ, আছে চ্যালেঞ্জটা মিলে যায়, উইথ সাম চ্যালেঞ্জেস, ব্যাস। এইটা হইতেছে আপনার ইন্ট্রোডাকশন। এখন আপনি যদি ইন্ট্রোডাকশনের পড়া পড়তে চান, দেখবেন যে কত পেঁচাই পুচাই স্যার কত। এখানে একটা প্রশ্ন ছিল লাস্ট টপিকটা, ওখানে তো আমরা বলছি ডিসঅ্যাডভান্টেজটা অ্যাডভান্টেজের চেয়ে বেশি, ও তাহলে থ্যাংক এখানে ইউ কেন ভেরি এটা মাচ। লিখছি তাহলে আমরা এটা যে সো লিখবো না, ইম্পর্টেন্ট তাহলে আমরা লিখলাম উইথ সাম উইথ বেনিফিট। সাম বেনিফিটস, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমি ভুলে গেছিলাম। ওয়াই লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ ইজ সো চ্যালেঞ্জিং, উল্টাই দিলাম আর কি, উইথ সাম বেনিফিটস। আমি দুটোই ডিসকাস করব। তো ইজ সো চ্যালেঞ্জিং উইথ সাম, এটা উল্টাই দিতে হলো, কারণ হচ্ছে আমরা হলো ডিসঅ্যাডভান্টেজের পক্ষে গেছিলাম। তাহলে এইভাবে 4টা লাইন যদি আপনি লিখে দিয়ে আসতে পারেন,
তাহলে আপনার ইন্ট্রোডাকশন ডান। তাহলে ইন্ট্রোডাকশন লেখার জন্য আমাদের কিন্তু এরকম করতে হবে, এই যে ফার্স্ট লাইন লিখবো, এরকম করে কিন্তু একটা পর একটা প্যারা করা যাবে না, এই 4টা লাইন একসাথে করে কিন্তু একটা প্যারা। তারপর এই যে আই থিঙ্ক এই লাইনটাকে নিয়ে আসবে, তারপরে এই যে সবার শেষে প্ল্যান লিখবো। এই যে আপনি লিখে ফেলছেন, এটাই হইতেছে আপনার ইন্ট্রোডাকশন। তারপরে আবার এরকমও ঠিক 4টা লাইনকে আপনি একসাথে নিয়ে আসবেন, নিয়ে এসে ঠিক এভাবে প্যারা করে লিখে দিবেন। সুন্দরভাবে আপনার ইন্ট্রোডাকশন ডান। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। খুবই ইজি একটা বিষয়। এখন আপনাকে লিখতে হবে, লিখতে হবে এবং ফিডব্যাক নিতে হবে। তাহলে এখানে আরো 3টা এসে থাকলো। এই 3টা এসের আপনারা ইন্ট্রোডাকশন আমাকে লিখে সেন্ড করবেন। আমাদের মেইল অ্যাড্রেস আমি দিয়ে দিই। এই মেইলে কিন্তু আপনাকে যেমন আমরা আবার নেক্সট দিন মিট করব হচ্ছে আম, আজকে তো স্যাটারডে, মানডেতে আমরা মিট করব। মানডেতে মিট করলে আমাদেরকে তার আগে মানে সানডের মধ্যে আমাদেরকে এটা সেন্ড করতে হবে, এবং মেল অ্যাড্রেসটা নাদিম আপনাদেরকে দিয়ে দিবে, যে মেল অ্যাড্রেসে আপনার রবিবারে আপনারা সেন্ড করবেন। সোমবারে ক্লাসের পরে আবার ফিডব্যাক দিয়ে দেওয়া হবে, যে হচ্ছে কার কোনটা ভুল হলো, কার কোনটা ভুল হলো না। কখনো রাইটিং ক্লাসে ফিডব্যাক না পাইলে ওই রাইটিং কখনো সাকসেসফুল হওয়া যায় না। কাজেই শুধু শিখলে হবে না, সঙ্গে সঙ্গে আপনাদেরকে কি দিতে হবে, ফিডব্যাক দিতে হবে। ভেরি ইজি, আমি ভেরি ইজি পড়ালাম, ইজি ওয়েতে পড়ালাম, কিন্তু এখন আপনাদের কাজ হচ্ছে এটা প্রোডাকশনে যাওয়া। প্রোডাকশন ইজ অলওয়েজ ডিফিকাল্ট। প্রোডাকশনে গেলেই তখন মনে হবে এটা অনেক চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো তো ফেস না করলে হবে না, এই চ্যালেঞ্জগুলো সলিউশন না করলে তো হবে না, তাই না? তাহলে আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। স্যার আমার একটা কথা ছিল স্যার। বলেন। স্যার এইখানে ইন্ট্রোডাকশনটা তো অনেক বড় হয়ে গেল না স্যার? এই যে ইটিস থেকে একদম চ্যালেঞ্জেস পর্যন্ত যদি স্যার ধরি, অনেক বড় হয়ে গেল না স্যার? হয়েছে? এটাতে অনেক, কোনো প্রবলেম নেই তো স্যার? মানে অনেক বড় বলতে এখানে প্রায় 50টার মতো ওয়ার্ড হয়ে যাবে, 50-60টার মতো ওয়ার্ড হয়ে যাবে। 50টা ওয়ার্ড হোক, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কারণ আপনি যখন পরীক্ষা হলে গিয়ে যখন লিখবেন, তখন দেখবেন আলটিমেটলি এটা কমে গেছে। আর আমি ইচ্ছা করে বড় করে লিখছি। স্যার আপনি ওই যে ভূমিকার কথা বলছিলেন, মানে কেউ যদি ওইভাবে লিখে যে প্রথমে সে ওই যে যেখানে ল্যাঙ্গুয়েজের কথা আলোচনা প্রশ্ন আসছে, সেখানে যদি কেউ বলে যে ল্যাঙ্গুয়েজের গুরুত্ব প্রথমে বলে পরে যদি এরকম কিছু বলে, এটা বিশেষ কোনো অসুবিধা আছে কিনা? আছে, কারণ এটা ওভার জেনারেলাইজ হয়ে যাবে। মানে আপনি একটু স্যার, টপিকে না ঢুকে একটু ওভার জেনারেলাইজ হয়ে গেলে। তারপরে মানে প্রথম সেন্টেন্স আপনি যাই বলেন, একদম ডাইরেক্ট টপিকে ঢুকতে হবে। স্যার এটা তো এই অনেক আনমিউট কম করে কথা টপিক। বলবো? হ্যাঁ, আনমিউট করে কথা বলবো? বলেন বলেন। আম, স্যার এই যে এখানে এই যে 250 ওয়ার্ড লিখতে হবে, যে এখানে শুরুতে যে ইন্ট্রোডাকশন, এটা এটা সব ইনক্লুডিং? সবকিছু, সবকিছু সব আপনাকে 250 ওয়ার্ড লিখতে হবে। তারপরে বলেন। স্যার আপনি যে টাস্কটা দিলেন, মানে অ্যাসাইনমেন্ট হিসেবে যে সাবমিট করব, তো এই টপিক গুলো কোথায় পাবো? টপিকগুলো এখানেই আছে, এই লিস্টেই আছে, আর দিয়ে দেওয়া হবে আপনাকে। স্যার এখানে আমি যদি ওভার কিছু লিখি তাহলে কি আমার পয়েন্ট কাটা যাবে? এটাই ফরম্যাট, এই ফরম্যাটের বাইরে লেখার আসলে সুযোগ নেই। আপনি কি লিখতে চান এটা বলেন আমার। মানে আমি বলতে চাচ্ছি যে এটা তো অনেক কন্ট্রোল রাইটিং, যেটা মানে বোঝা যায় যে রাইটিং কাজটা আমার অতিরিক্ত বেশি কিছু লেখা যাবে না, আবার মানে একদম কমও লেখা যাবে না, টপিক বাদও রাখা যাবে না। তো সেক্ষেত্রে যদি আমি কোনো টপিক মিক্স করি তাহলে কিংবা ও না হয় যদি তাহলে তো রিলিভেন্ট আমার হয়, এই কাটা সেটা যদি যাবে আমার। সেটা যদি রিলিভেন্ট হয়, তাহলে হচ্ছে ইটস ওকে। এখন আপনি যখন একটা এক্সামের ব্যাপারে প্রিপারেশন নেবেন, তখন আপনার প্রথম জব হচ্ছে একটা গর্তে ঢোকা। তারপর ওই ওখানে ঢুকে ফরম্যাট অনুযায়ী ঢুকে, তারপর
ফরম্যাটটা যখন খুব ভালো করে বুঝবেন, তখন ফরম্যাটটা আপনি ভাঙতে শুরু করবেন। যেমন আপনি তো আমাকে রাইটিংটা লিখতে দেন, আমি তো এইটা এই রাইটিং লিখবো, কিন্তু একই জিনিস থাকবে আমার, কিন্তু আমার যেটা হবে সেটা হচ্ছে আমি একটু অন্যভাবে লিখবো। তো প্রথমে আপনার জব হচ্ছে একটা ফরম্যাটে ঢোকা, ফরম্যাটে ঢুকে নিজেকে শেপ আপ করে তারপরে ফরম্যাটে আস্তে 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 নিজের মতো করে বের করে আনা। এটা হচ্ছে আপনার কাজ, এবং এটা হচ্ছে ইজি প্রসেস। কারণ আপনি, আমরা কেউই নেটিভ না, এবং নেটিভ না হওয়ার কারণে আমি আসলে ওইভাবে তো প্রডিউস করতে পারবো না নিজে থেকে। এবং আমার এখানে একটা ফরম্যাট ফলো করা জরুরি। কেন জরুরি, নেক্সট ক্লাসে আমি আপনার মার্কিং ক্রাইটেরিয়া দেখাবো। স্যার আমি কি আবার বলবো? হ্যাঁ হ্যাঁ, আবার শুনতে পাইনি। মানে আমি বলছিলাম যে এটা তো টাস্ক টু এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে, এগ্রি ডিসএগ্রি, যে আমি এগ্রি করি কতখানি, সেম পদ্ধতিতেই কি স্যার ইন্ট্রোডাকশন লিখবো? ওটা ইন্ট্রোডাকশন যখন আমরা ওটা কিছুটা একই রকম। তো ওইটা হচ্ছে হলো যেদিন ওটা নিয়ে বিস্তারিত আলোচনা আর একটা ক্লাসে হবে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। জি জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, এখানে তো বলা আছে 250টা ওয়ার্ড লিখতে হবে, সেক্ষেত্রে আমি যদি বেশি লিখি বা কম লিখি সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা? কম লিখলে ব্যাপক পেনাল্টি। কারণ হচ্ছে কম লিখলে আপনি আপনার রিকোয়ারমেন্টটাই ফুলফিল করেন নাই। তো রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার মোটামুটি 1 মাইনাস হবে, যা পাবেন সেখান থেকে 1 কেটে নিবে। তো আর আপনি বেশি কতটুকু লিখতে পারবেন, ধরেন বেশি আপনার এর কোনো লিমিট নাই। আপনি 300-400 ওয়ার্ডও বেশি লিখতে পারবেন, মানে এটা কোনো হিসাব নেই। তো আপনি, এটা আপনার ইচ্ছা আপনি কত লিখেন। স্যার এই জিনিসটা যদি পুরোপুরি হুবহু লেখা যায় স্যার, তাইলে স্যার এটা কি স্কোরটা কেমন আসতে পারে স্যার? এটা পুরোটা এসে আপনি কিভাবে লিখলেন তারপরে আসলে ডিসাইড করা যাবে। না স্যার, ইন্ট্রোডাকশন ধরে স্যার আপনি যেভাবে দিলেন এভাবে যদি লিখি স্যার, তাহলে কি মানে 6 অ্যাবভ আসবে স্যার? ডেফিনেটলি,